সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন অর্ধ জাহানের খলিফা, যখন তিনি খিলাফতের মসজিদে বসা, এমন সময় একবার ঈদের সময় এসে তার স্ত্রী ডেকে বলতেছে, স্বামীধন, আপনি তো তেমন জাঁকজমক কোনো কিছুই পছন্দ করেন না, বাইতুল মাল থেকে যতটুকু সম্পদ, যতটুকু টাকা পয়সা আমাদের জন্য ধার্য করা, এর বাহিরে আপনি একটি টাকা পয়সাও নেন না, আপনি বাড়তি কোনো টাকা নেন না, আমাদের জীবন চলার জন্য যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই আপনি নেন। ভালো কাপড়, এগুলোর প্রতি আপনার কোনো আকর্ষণ নাই। ঠিক আছে, আপনার সাথে সাথে এগুলো আমারও সয়ে গেছে, আমারও দুনিয়ার প্রতি কোনো আকর্ষণ নাই। তবে আমাদের ছোট্ট সন্তান যে আব্দুল্লাহ রয়েছে, এই আব্দুল্লাহ তো ছোট মানুষ, তিনি তো আর ইসলাম সম্পর্কে এত কিছু জানে না, তারও তো একটা মন আছে। আশেপাশের মুসলমানের সন্তানেরা যখন নতুন নতুন জামা পরে ঈদগাহে যায়, যখন আশেপাশের সন্তানেরা নতুন নতুন জামা পরে বাবার সাথে যাবে, বাবার সাথে ঘুরবে, আশেপাশে খেলাধুলা করবে, সন্তানের মনটা তো খারাপ হয়ে যাবে। সুতরাং আমার জন্য আমি কোনো নতুন কাপড় চাই না, আপনি তো নিবেনই না, অন্তত আমাদের সন্তান আব্দুল্লাহর জন্য আপনি একটা নতুন কাপড়ের ব্যবস্থা করেন না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বাইতুল মাল থেকে ততটুকু সম্পদ গ্রহণ করি রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও, যতটুকু সম্পদ হলে সাদা সিধাভাবে আমার জীবনটা চলে যাবে। কিন্তু যেহেতু সন্তানের কথা বলেছ, ছোট্ট মানুষ, ঈদের আনন্দে সবাই যখন মাতোয়ারা, এমত অবস্থায় সন্তান আমার অন্য সন্তানদের দেখে মন খারাপ করবে, এটা আমিও সহ্য করতে পারবো না। তুমি একটু অপেক্ষা করো, দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। এই টেন্ডেন্সি নিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তদানীন্তন পৃথিবীর বাইতুল মালের দায়িত্বে থাকা হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা চিঠি লিখলেন। সেই চিঠির ভিতরে তিনি লিখে দিলেন, ও আবু উবাইদা ইবনে জাররাহ, সামনে কয়েকদিন পর ঈদ আসতেছে, ঈদের জন্য আমি কোনো নতুন জামা ক্রয় করতে পারি নাই। আমার জন্য রাষ্ট্র কর্তৃক যতটুকু ধার্য করা হয়েছে সেটা নিয়ে স্বাভাবিকভাবে জীবনটা চলে যায়। আমার স্ত্রীর জন্য নতুন কোনো কাপড় আমি নিতে পারি নাই, আমি নিজের জন্য কোনো নতুন কাপড় ক্রয় করতে পারি নাই। কিন্তু আমার একটা ছোট্ট সন্তান আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ তো এত কিছু বুঝে না, এই সন্তানকে আমি কিভাবে মানাবো? অন্য সন্তানদেরকে দেখে সে কষ্ট পাবে। যদি সম্ভব হয় আগামী 1 মাসের বেতনটা আমাকে তুমি অগ্রিম দিয়ে দাও। যখন এই চিঠিটা হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পড়ে পড়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। হায়রে, অর্ধ জাহানের খলিফা, তিনি যদি একবার বলতেন আমার জন্য কিছু দিরহাম বা দিনার পাঠিয়ে দাও, আমরা দিতে বাধ্য থাকতাম। তিনি যদি চাইতেন সবাই মিলে মার্কেট করে সবচাইতে দামি দামি জামাগুলো ক্রয় করবেন, সেটা মুহূর্তের ভিতরে পারতেন, মানুষ তাকে ফিরিয়ে দিয়ে দিত। আমার কাছে বললেন যত পরিমাণ সম্পদ প্রয়োজন ছিল সেটা বলার সঙ্গে সঙ্গে পৌঁছে দিতাম। কিন্তু 1 মাসের বেতন অগ্রিম চাচ্ছে, এটা কত বড় তাকওয়ার একটা পরীক্ষা। এই জন্য আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাল্টা একটা চিঠি লিখলেন। এই পাল্টা চিঠিটা পত্রবাহকের মাধ্যমে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হস্তগত হলো, যখন তিনার হাতে আসলো, হাতে আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝোরধারায় কান্না শুরু করে দিলেন। স্ত্রী ডেকে বললেন, স্বামীজন কি হয়েছে? চিঠি আসার পরে কেন কান্না করতেছেন? আপনাকে যে টাকা পয়সা দেবে না সন্তানকে মার্কেট করার জন্য, সে আপনাকে অগ্রিম কি বেতনটা দেবে না? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতেছে, আমার চোখে যে পানি দেখতেছে এটা আমার কোনো দুঃখের পানি নয়, এটা হচ্ছে আমার একটা সুখের পানি। আল্লাহ পাক আমাকে খেলাফতের মসনদে বসিয়েছেন, আর আমার মাধ্যমে দায়িত্বশীল বাইতুল মালে এমন একজনকে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। আমি যখন তার কাছে চিঠি লিখেছি, আমার কাছে তাকওয়ার ভিত্তিতে আবার এমন একটা চিঠি দিয়েছে, এই চিঠি দেখার পরে আমি কিছুতেই চোখের পানি রাখতে পারি না। স্ত্রী ডেকে বলল, কি লিখেছে?
এইবার চিঠিটা খুলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে শোনাচ্ছেন স্ত্রীকে, শোনো আবু উবাইদা কি লিখেছেন। এইবার আবু উবাইদার চিঠি পড়া শুরু করলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিয়েছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি যদি চান মুহূর্তের ভিতরে বাইতুল মাল থেকে আপনার চাহিদার চাইতেও বেশি সম্পদ আপনাকে দিতে আমি বাধ্য, কিন্তু যেহেতু আপনি কারণ দোষ দিয়েছেন, এই কারণের ভিত্তিতে আপনি 1 মাসের বেতন আপনি অগ্রিম চেয়েছেন, আমার কাছে আপনি একটু কথা দিতে হবে 2টা বিষয়ে। আপনি যেহেতু তাকওয়ার ভিত্তিতে আমার কাছে চিঠিটা লিখেছেন, তাকওয়ার ভিত্তিতে আমি ওই চিঠির উত্তরটা দিয়ে দিলাম। 2টা জিনিসের গ্যারান্টি যদি আপনি আমাকে দিতে পারেন, তাহলে আপনার দেওয়ার দায়িত্ব থেকে আমার দায়িত্ব পালন করে আপনাকে 1 মাসের বেতন দিতে আমার কোনো আপত্তি নাই। এই 2টা চুক্তির একটা চুক্তি হচ্ছে, আপনি আগামী 1 মাস বেঁচে থাকবেন এর একটা গ্যারান্টি দেওয়া লাগবে, আর 1 মাস পর্যন্ত মুসলমানেরা আপনাকে খলিফা হিসেবে মানবে, এর যদি গ্যারান্টি দিতে পারেন আপনাকে আমি 1 মাসের বেতন দেব, আমার কোনো সমস্যা নাই। কথা 2টা খুব ছোট্ট ছোট্ট, কিন্তু ওজন দেখছেন। আপনি 1 মাস বেঁচে থাকবেন এর যদি আপনি গ্যারান্টি দিতে পারেন, তাহলে আপনার বেতন দিতে আমার কোনো সমস্যা নাই। আবার 1 মাস পর্যন্ত মুসলিম মিল্লাতের মুসলমানেরা আপনাকে যদি খলিফা হিসেবে স্বীকার করে, আপনার কোনো ত্রুটি হবে না, এটা যদি আপনি গ্যারান্টি দিতে পারেন, তাহলে আপনার বেতন দিতে আমার কোনো সমস্যা নাই। এই চিঠি দেখার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না আরো বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা রাখলেন। রাখার পর স্ত্রীকে বললেন, আমাদের কোনো মার্কেটের প্রয়োজন নাই, সন্তানকে যেভাবে হোক বুঝিয়ে নিও। আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, তাকওয়ার ভিত্তিতে আমিও যেইভাবে নিজেকে আল্লাহর ভয়ে সংবরণ রাখবো, তুমি যেইভাবে সংবরণ থাকবে আমার সন্তানটাকেও বুঝাবে। আমাদের কোনো মার্কেটের প্রয়োজন নাই, আমি 1 মাস বাঁচবো তার গ্যারান্টি দিতে পারবো না, আবার 1 মাস মুসলিম মিল্লাতের মুসলমানেরা আমাকে খলিফা হিসেবে মানবে এটাও গ্যারান্টি দিতে পারবো না। সুতরাং আমাদের জন্য ঈদের মার্কেট করা হবে না।